শরীফ একটা অধ্যায় আছে শিকার, এর পরবর্তী যে বুখারী শরীফের আর একটা অধ্যায়ও আছে শিকার। আপনি কোন পশু শিকার করবেন, হরিণ কিভাবে শিকার করবেন, এরপরে জঙ্গলের ভিতরে যে পশু কিভাবে শিকার করবেন, কুকুর দিয়ে শিকার ধরে আনা জায়েজ আছে, শিকার করানো জায়েজ, অথচ আপনি জানেনই না। আপনি বৃদ্ধাচরণ করতেছেন, বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন, মনের অজান্তে ওই ইহুদি বেঈমানরা ঢুকায় দিচ্ছে অন্তরে। বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ, হিন্দু ধর্মে পশু পাখি মারা মহাপাপ। ওইটা কেমন যেন রাষ্ট্রের ভিতরে আমাকে একজন বড় আল্লাহর ওলি আসছিলেন, উনি কেমন জানি এটাকে মহাপাপ হিসেবে ঢুকাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। এটা রাষ্ট্রের ভিতরে চালু হয়ে গেছে, এটা অপরাধ। 1,00,000 টাকা জরিমানা, 1 বছর জেল, এতটুকু শুনছিলাম, আমি সঠিক জানি না, যতটুকু শুনছি। তাহলে আল্লাহ যেটা জায়েজ করছে ওইটা তারা অবৈধ বানায় জেলও ঢুকাইছে, জরিমানাও ধরছে। এটা আমাদের ভিতরে ঢুকায় ঢুকায়, ওই যে বললাম ইমোশনাল ব্ল্যাকমেল। এই একটা যখন আপনি ট্যাবলেট খাবেন, হোমিওপ্যাথি ট্যাবলেট যখন আপনি প্রথম থেকে খাওয়া শুরু করবেন, তখন কিন্তু প্রথমে একটা পুরিয়া দেয়। আর পুরিয়ার মানে হচ্ছে আপনার আগে অ্যালোপ্যাথিকের যে রেশগুলো আছে, ওই রেশগুলো জিহ্বা থেকে দূর করে দেয়। দ্বিতীয় নম্বর প্রতিক্রিয়া, এবার হোমিওপ্যাথিকের ওষুধের কার্যক্ষমতা শুরু করে। আবার যখন আপনি অ্যালোপ্যাথিক খাইতে যাবেন, সিস্টেমটা ওরকম। তা ওরা এই কার্যক্ষমতা হচ্ছে ইমোশনাল দিয়ে মুসলমানের মনের ভিতরে ঢুকছে। এবার আস্তে আস্তে করে ওরা যেটা বলবে আপনি সেটা মানবেন। এই চুল এইভাবে কাট, ওইভাবে কাটছে। এই ইন্দুর বানাইছে, বান্দর বানাইছে, টিকটিকি বানাইছে, খেরের বেলা বানাইছে। প্রত্যেকটা পুনাবনের দিকে তাকায় দেখবেন ইন্দুর, বান্দর, খেরের পালা, এই চিত্র ছাত্রা আবার বাসায় আসছে, আব্বা কাছে এরকম চুল কাটছিস কেন? এরকম চুল কাটা যাবে না, আমার নাপিতের দোকানে যা, আমার শরীর উপরে আঘাত করলে বাড়িয়ে থাকবো না। আমাকে একটা প্যান্ট কিনেছে, আমার একটা প্যান্ট কিনে দাও। কত দাম? 2,500 টাকা। চল প্যান্ট কিনে নিয়ে আসি। কারণ বাপ তো দেখি নাই, বাপ তো কইছে ওটা পছন্দ করে গেছে আমার সন্তান। বাড়িতে এনে দেখে বাপ দেখে সিরা 2,500 টাকা প্যান্ট কিনে দিয়ে সিরা হয়, তো রাগ হয় না? সিরা প্যান্ট কিনে নিয়ে আসি, এটা পছন্দ করেছিস, তুমি বুঝবা না, এটাই ফ্যাশন। যে ফ্যাশনে তো আপু টাকু সব দেখা যাচ্ছে, ওটা আবার ফ্যাশন হয় কি করে?